পরে লাস্টে জুতার বাড়ি দিচ্ছি। আসলে আমি মিথ্যা তো বলছিলাম আমার রোল নিয়ে। মানে ক্লাস 4-এ থাকতে আমার ফ্যামিলিরা চাপ দিত, বেশিরভাগ মারতো একজনে, কিন্তু আমার মায়ের চাপ দিত, বলতো যে তুমি রোল 1-2 কেন হও না? হ্যাঁ, কেন হও না তুমি রোল 1-2? তুমি কেন রোল 1-2 হও না? এভাবে করে চাপ দিত অনেক। আমার চাপ, তখন আমি ছোটো ছিলাম, চাপ সহ্য করতে পারতাম, এখন চাপ সহ্য করতে পারি না। তুমি রোল কেন 1-2 হও না? হ্যাঁ, তুমি সরি আমি টয়লেটে গেছিলাম তো, কয় তুমি রোল 1-2 কেন হও না? তোমার সঙ্গে মেয়েরা কত কিছু পারে, আবার তুমি এক্সট্রা কারিকুলামের কত হ্যাঁ এক্সট্রা কারিকুলাম, হ্যাঁ তুমি তো এক্সট্রা কারিকুলামও করো। অনেক গালি দিয়ে কথা বলছে। রেজাল্ট খারাপ করতাম তো কইতেছে যে তুমি আহ, আম্মু তখন পড়াশোনা করতো, বিসিএস না কি জানে, মাস্টার্স করছে, হ্যাঁ মাস্টার, মানে মাস্টার্স করছে। কইতেছে যে আমি দেখছো আমি তোর বয়সে থাকতে পড়ি, আর তুই পইরা পারতেছস না, তোরে দিয়ে কি হইব? তুই পইরাও পারতেছস না, হ্যাঁ, আর টিচার দিয়েও পারতেছস না। আর তুই একজন টিচার আছে পরিবারের মধ্যে, নাম বলবো না, পরে বলবো, ও যদি খারাপ ব্যবহার করে, বলতেছে যে তুই তুই কেমনে ইয়ে করছস? টিচার টিচার ছাড়া, টিচার দিয়ে তুই পারতস? টিচারই তো কিছু পারে না, আমি কি পারবো? টিচার পাচ্ছি 2 পয়েন্ট কত জানি অনার্স মাস্টারে, এসএসসি তো, এসএসসি তো অ্যাকাউন্টিং করছে, কিচ্ছু পারে না। বলতেছে আমারে, কয় তুই তুই কি করবি? তুই তো আমার ওই ওই পরিবারের মতো হবে, তো রেজাল্ট এরকম কেন? আমি কত চেষ্টা করতাম, গাদার মতন কষ্ট করতাম, কিন্তু পাইতাম না। অনেক আছে না কম কষ্টে ফসল ভালো হয়, এরকম কম কষ্ট করতাম না। লাস্টে হাসতো সবাই। আর আমার একটু পারিবারিকভাবে অনেক সমস্যা, যে আমরা অনেক গরিব। আমার বাবা অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক ছিল, ওখানে 2000 কোটি টাকা দিতে হইব। না আপনারা আসবেন, কোন বড় ইন্ডাস্ট্রি এগুলো কি বলে, হ্যাঁ 2000 কোটি টাকা দেওয়া লাগবো, যেটা আমি পূরণ করতেছি, আমি আর মায়ে দিতেছি, বুঝছেন? 2000 কোটি টাকা দেওয়া লাগবো। এত গরিব হয়ে গেছে। আগে আমরা অনেক বড় লোক ছিলাম, মানে আমার বাবার বেতন ছিল হচ্ছে 1 কোটি টাকা। মানে সোশ্যাল মিডিয়া আসে নাই, এটা সত্যি কথা। মানে উনি সোশ্যাল মিডিয়া আসতে পছন্দ করতো। একটা একটা কোম্পানির নাম ছিল, পরে এটা কোম্পানিটা উল্লেখ নাই, ইয়ে কোম্পানি, প্লাট বেসার কোম্পানি, মানে প্লাট সঙ্গে দুধ ফ্যাক্টরি, মানে দুধের গুঁড়া ফ্যাক্টরি আছে না ওটা, মানে ওটার কোম্পানি ছিল। আব্বু কিছু মানে আমার বাবা মোটামুটি একটু আসছে সমস্যা, আমি বলবো না। 2000 কোটি টাকা দেওয়া লাগবে। এর মধ্যে মাত্র মানে 2017 সাল থেকে আমাদের পারিবারিক সমস্যা শুরু হয়, বুঝছেন? দেওয়া লাগবে 2000 কোটি টাকা। আর হাসবে সবাই, এটা সত্যি কথা। অনেকে অনলাইনে আসে বলে, অনেকে বলে না। দুধটার নাম আমি জানি না, ছোট ছিলাম তো, করতে চাইছিল, এটার পিছনে খরচ দিতে যা লোকে মাইরা ফেলছে, মানে ইঞ্জিনিয়ার লোকটাকে। ইঞ্জিনিয়ার আর যে লোন নিছে না ব্যাংকে, এটা ইয়ে করছে, মামলা করে দিচ্ছে। পরে আমার এরকম যায়, সবাই হাসতো আমাকে নিয়ে, স্কুলে মিশতে চাইতো না, বলতো যে গরিবের মেয়ে, কেন আমরা মিশবো? মানে বন্ধু মানে বড় লোক পছন্দ করে। সবাই বলতো যে গরিবের মেয়ে কিচ্ছু পারে না, তুই ওর সঙ্গে মিশিস না, ওর বাপ খারাপ। আর আমার বাবার মধ্যে একটু প্রবলেম আসছে,
সবাই বলতো ওর বাপ খারাপ বসে, কেউ মিশবি না। মানে আমি তখন গরিব হয়ে গেছিলাম। শুধু আমার মাটা, আমার মায়ের নামে চেক চেক করা এটা। আসলে আমার মা করে নাই, আমার মা ওরকম মানুষ না। মায়ের নামে চেকটা করা, যে যে আমার মা, আমার বাবা শয়তানে দিচ্ছে। ওর নিজেরই তো সমস্যা, ওর নামটা বলতেছে না, ওর নামটা আমি পরে বলবো। আমি সম্পত্তিটা পায়া নিই আমার নানার থেকে, তারপর আমি সবাইরে ধরাই দিব যারা আমার ডিপ্রেশনের মূল কারণ। কিছু করতেছি না আমি সবাইকে, শুধু ইয়ের পরিবার ছাড়া কি জানি, মানে আমার বাবার পরিবার ছাড়া। ওরা ভালো, ওরা মানুষ হিসাবে অনেক ভালো, এত খারাপ না। এরপর গেল, ওরাও হাসতো, ওরাও মিশতো না, কেউ মিশতো না। একটা মেয়ে মিশতো, আর অনেকে জানে না আমার বাবার যে অবস্থা, জানে না। লাস্টে মানে আমি বলতাম যে, আর আমি অনেক মানে শুনতাম ওরা 1-2 হয়, তুমি কেন 1-2 হও না? ওরা কেমনে রেজাল্ট ভালো করে, তুমি কেন রেজাল্ট ভালো করো না? তুমি কেন পিছানো? তুমি পারো না কেন? তোমার মাথায় ঢুকে না কেন? মনে চাপ দিত, কইতো যে 80 পাইলে বলতো 80 কেন পাইছো? একটু জন তোর A+ মিস হইতো। 95 বললে বলতো তুমি 100 পাও না কেন? সন্তুষ্ট হয়, অনেকে 100 পায় না, অনেকে 95ও পায় না, সত্যি কথা। অনেকে যে 5-এ পড়ছে, অনেকে তো A+ মিস দেয় না। আর অনেকে A+ পেয়েও যায়, কম A+ পায়। আরে আর স্পাইনিতে চলে গেছিলাম, কুমিল্লা স্পাইনিতে। ওখানে তো অনেক প্রতিযোগিতা সেরকম, মানে বা কুমিল্লা শহর না, কুমিল্লা ক্যান্টনমেন্টে সেরকম প্রতিযোগিতা। আর এখানে এখানে ইয়ে করে কি জানি, এখানেও ওই স্কুলও প্রতিযোগিতা, কিন্তু আমার বুঝতে বুঝতে লেট হয়ে গেছে পড়াটা ধরতে ধরতে। কিন্তু আমি তার চেষ্টা করে গেছি। মানে আমার শুধু ইংলিশ আর ম্যাথে আটকাইতো, আর ইয়েতে ইসলামে আর বিজ্ঞানে, এই 3 সাবজেক্টে আমার আটকায় আটকায় আটকায়, 4 সাবজেক্ট A+ মিস হয় হয় হয়, যেভাবেই হোক। আম্মু বলতো যে কী রে, তোর রেজাল্ট এরকম কেন, তুই 100 পাস না কেন? কথায় কথায় মানুষ, কোন মানুষের না মানে, ওই মানুষের না মানে, এ মানুষের না মানে, বললা বললা কইয়া ভেঙ্গাইতো, কষ্ট দিত। আমি অনেক কষ্ট পাইতাম। আমি আমি মনে মনে ভাবতাম যে আমি কেন মরি না, এটা বড় হয়ে অনেক ইফেক্ট পড়ছে। তারপরে এরকম চলে যায়, ওরা ওরা আবার বুলিং করতো, আরও জিদ উঠতো, সবাই আমারে হাসতো, মিশতো না। টাকার জন্য মানুষ পৃথিবীতে থাকে, টাকা নেই আপনার সঙ্গে কেউ মিশবে না, কেউ খোঁজও নিবে না। টাকা থাকবো, সবাই হায়া এলো এলো করবো, বুঝছেন? এটা আমাকে মেন জিনিস শিখাইছে। তারপর আমি নাচ গান শিখতে পারি নাই, আর নাচ গানও বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়, এক্সট্রা কারিকুলাম। আমি পড়তে থাকতাম, কোনো দিন সাজাও দেয় নাই। মানে এত খারাপ এদের পরিবার। আমার বাবার সাইডের পরিবার অনেক ভালো, এরা অনেক ভালো মানুষ হিসাবে। মোটামুটি গরিব, গরিব হলে অনেক ভালো আছে, অনেক পছন্দ মছন্দ করে। এরপর গেল গেল, আমি জুতা নিয়ে ফিরাইছি, পরে আমি মেন কথাই তো বলি নাই। ও আমি সবার সামনে, আমার রোল 26 ছিল তো, ক্লাস 4-এ। সবাই বলতো যে তুমি তুমি কেন, পরে আমি সবার কাছে একদিন মিথ্যা তো বলছি, মানে কষ্টে সবাই 26 বললে বুলিং করবে, ছোট মানুষ বুঝি না, বুলিং করলে করো, আমি যেমন আছি তেমন। আই এম বিউটিফুল একটা গান আসছে, একটা গান আসছে যে তুমি তুমি সুন্দর সুন্দর থাকো, কারোর কারোকে নিয়ে না ভাববো না, সেই রকম কেন আমার এরকম করতে হবে, তুমি আলাদা করে দেখাও যেটা তোমাকে মানুষ হিসাবে আলাদা করে ফেলবে। একটা গান আসছে, আমি জানি না গানটা, প্রবাদও আছে, কইছে যে তুমি সুন্দর সুন্দর থাকো,
তুমি নিজেকে ভালো মনে করো, নিজেকে পজিটিভ মনে করো, নিচু মনে করো না। এই আমাকে এটাই শিখাইছে, সবাইকে নিচু মনে করো না, সবাইকে নিচু মনে করো না, নিজেকে নিজেকে সুন্দর ভাববা আর নিজেকে বড় মনে করবা। নিজেকে নিজেকে সুন্দর ভাবা, নিজেকে বড় মনে করবা। লোকে তা কি বলে তুমি শুনবা না। কি জানে একটা কবি বলছিল কথা বুঝাইয়া, আমি তো কবি না, আমি চেষ্টা করতেছি, কবিতার মতন তো বলতে পারবো না। এমনি আমার বই লেখার ইচ্ছা আছে, কিন্তু ইউনিভার্সিটিতে যায় এখন তো, আমি তো মাত্র ম্যাট্রিক পাস করব। ও শুধু মিশত, আমি ওদের সামনে বসছি রে, আমার রোল 2 হয়। হেরা কই কিভাবে সম্ভব, তুমি এত বোকা, তোমার রোল কেমনে 2 হয় আমি বুঝলাম না। আমাকে হ্যাঁ রোল 2 হয়, আমি মানে একটু পাম দিচ্ছি, নিজের একটু বড় মনে করে পাম দিচ্ছি। হ্যাঁ আমার রোল 2 হয়, মানে আমারও কষ্ট লাগতো। আর যদি বলে আমার রোল 26 সবাই হাসাহাসি করবো। লাস্টের রোল মানে আমাদের ওই সময় স্টুডেন্ট ছিল হচ্ছে কতজন জানি, 36 জন, 34 জন, হ্যাঁ 34 জন স্টুডেন্ট। আমি বলতেছি আমার রোল 26 বললে দেন সবাই হাসবো, কয় লাস্টের আগের রোল, তুমি তো কিছুই পারো না, এরকম করে হাসবো। এমনি অনেকে হাসে, আমি মারামারি করতে জানি না কঙ্কার সঙ্গে, এর জন্য মানে ক্লাস 4-এ ছোটোবেলার গল্পটা শোনায়, আমি অনেক মার খাইছি বললাম না। এরপর ওদের সঙ্গে দেখা হয় না, একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে না, ওর নাম তো বলিই নাই। এম এ ম্যাগি এত খারাপ, অনেক অত্যাচার নির্যাতন করতে। এর সঙ্গে আমার জামাই বউ খেলা লাগতো। আচ্ছা ঠিক আছে, এর বলে জামাই, ও বলে আমার বউ। একবার ও বউ হইতো, ও জামাই হইতো, আমি বউ হতাম, মানে আমার ইচ্ছা মতন অত্যাচার। আর আমার মাকে নিয়ে গালিগালাজ। আমার মা তো ওই সময় অন্যরকম, মানে চিকনা ছিল অনেক, ও ইয়ে করতো না অনেক, আমার মাকে নিয়ে হিংসামি করতো। আর আমার স্ট্যাটাস নিয়ে কথা বলতো, কত তোমরা গরিব মানুষ, মানে আমাদের বাসে তো সুন্দর সাজানো ছিল না, বুঝছেন? আমাদের বাসায় তো সুন্দর, মানে আমাদের টাকা ছিল, বাসা একটু অগোছালো থাকতো, শুধু আমরা দুষ্টামি করি, বাচ্চারা 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 খেলতে যায়, বাচ্চারা বাচ্চারা দুষ্টামি করে, ওটার জন্য বাসা অগোছালো থাকতো, পুতুল দিয়ে করে, বাচ্চারা থাকলে এরকমই হয়, বেশি হাইফাই জিনিস ছিল না। আর তখন আমার বাবা মা সম্পত্তি কিনে নেয়, কিছু ও একদম আমাকে ইচ্ছা মতন অপমান করতেছে। দেখছো আমার বাসা কি, মানে মাগি অনেক চালাক, কিন্তু পড়াশোনা পারতো না, সব বুঝতো দুনিয়ার, কিন্তু পড়া আর চরিত্র যে খারাপ। কেজির কেজিতে 1-এ পড়ার মেয়ের চরিত্র এত খারাপ। আমার মা মনে হয় এর সামনে এ, এ, বুকে উন্না ছাড়া রাখছে, থাকতে পারে বাসায়, হে ঢুকে গেছে বাচ্চা মানুষ, সে আমার মারে বলতেছে হ্যাঁ তোমার মা বুকে উন্না ছাড়া রাখছে, আমি না ওদের বাসার মেহমান, আমার সামনে মানে আমারে অপমান করতে, আমার মারেও। এর সঙ্গে আমার মিশা ঠিক হচ্ছে না। আমি এখন হলে তো আমি একদম বরবাদ করে ফেলতাম, বরবাদ সিনেমার মতন বরবাদ কইরা ওর জীবনটা ইউটিউবে তো ছাপতামই, ওরে লিবাইন নামে ওরে মাপচা হইতাম। এত বড় গুদ্দা ও, ওইগুলা বলে আমার মারে, কইতেছে যে তোমার মা সুন্দর না, তোমার মা কি স্কিন কেয়ার করতে পারে, ওর মানে নিয়ে তো সমস্যা কেন? ও বিদেশে বর্তমানে, ও যদি ভিডিওটা দেখা থাকে দেখো গা, ওর ও পড়াশোনা কিচ্ছু পারতো না। ও আর আরবিতে আরবিতে আবার ভালো ছিল, আমি আরবিতে ভালো হইতাম, কিন্তু কে বেডি ওই নানুয়ে কি বুঝাইতে আল্লাহ জানে, এ বুড়া নানুয়ে কিচ্ছুই ভালো বুঝাইতে পারে না, আমি বুঝতামই না। পরে আমি আরবি মোটামুটি পারছি, এখন তো পুরা প্রো ম্যাক্স হয়ে গেছে আরবি। কোরআন শরীফ ধরছি, কোরআন শরীফ ধরছি হচ্ছে 2025
দুই দুই বছর পড়ছি, দুই বছর না, 1 বছর হবে এরকম, 1 বছর পড়ছি। 17 তারিখের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5/2025, 17 তারিখে পড়ছিলাম আমি কোরআন শরীফ, বুঝছেন? ওখানে আমার কোরআন শরীফ ধরা শেষ। আর হুজুর বলছিল একটু খাওয়াইতে কোরআন শরীফটা ধরার পরে। আর আজকে হুজুরটা আসে নাই, আজকে আসছিল, আজকে পড়ায় না হুজুরটা, মানে কোরআন শরীফ ধইরা ফেলছে একদম। সব ঠিক আছে, আমি শুধু টানটা দিতে পারি না, টান আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আমি মানে টানটা দিতে পারি না। আর সব পারি, মানে 99% পারি, 1% হচ্ছে টানটায়, টান দি টান দিয়ে কথা বলতে হয় না, ওটা পারি না। হে হে পারত কিন্তু, মানে কোরআন শরীফ মাগি আবার পারত, কিন্তু মাগি কথা কথা মানুষকে দিয়া বকাবকি করে। হে বলতেছে যে হ্যাঁ, তোমার মা উন্না পড়তে পারে না, আমি আসছি। তুই হলো মাইয়া মানুষ, তুই এগুলো বলবি কেন? আর আমার মারে বলতো, আর তোমার মা কি স্কিন কেয়ার করতে পারে না? আর ওদের ওই সময় থেকে ফোন, তখন তো ডাটা চালাইতো, মানে ওই সময় থেকে ফোন, ইউটিউব সব আছে, ওরা তো ডাটা চালাইতো না, ডাটা দিয়ে দেখতো। ওই সময় তার তো ফোন ফোন করতো না। বলতো যে বলতো যে হ্যাঁ, তুমি 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 নিজেরা গরিব, তোমার বাবা এত টাকা পায়, তখন পাইতো, বুঝছেন? এখন তো একটু আর্থিক সমস্যা হয়ে গেছে, টাকাটা আমাদের সবার নামে দোষ দিয়া পালাই নাই, হেরে মারামারি করি একদিন। আমি সম্পত্তিটা পায়া নি, ওই নানার থেকে সবার নামে বিচার দিব আমি। অনেকজন আছে, নামটা আমি জাস্ট বলবো না, কতজন আছে বলতে আসছে। আর ও এতটা খারাপ মেয়ে, অপমান করতো। এরপর হের বাবা অনেক চরিত্র খারাপ, আর্মির মধ্যে ভালো হয়েছে, ও খারাপ হইব না। আর আমার বাবাকে ভেঙ্গাইতো, কয় তোমার বাবা কত মোটা, আমার বাবাকে দেখছো, আমার বাবা কত স্লিম, মানে ভেঙ্গাইতো, কথা কথা তুলনা দিত। এগুলো কোনো কথা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9জন, না 9 শেষ, 10, 11, 12, 13, 13 তো শেষই, 14, 15, 16, 17, 18, না না না, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29 জন রয়েছে আমার যারা বুলিং। কয়েকজন বুলিং করে না, ওদের নাম বলতেছি: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 15, 16, 17, 18 জন। এর মধ্যে কতজন বুলিং করছে ভাইবানের? 11 জন বুলিং করছে আমাকে। কারোর সঙ্গে কথা বলি না, এর জন্য আমি মিশি না, ভালোই আসছি। খারাপ লাগলে মোবাইল দেখি আর কি। আর বয়ফ্রেন্ড তো আগে ছিল, এখন আর নাই। ক্রাশ আছে ওর, ও মানলে মানবে, না মানলে না। আমার এত ইচ্ছা না বিয়ে টিয়ে করা, কেন বিয়ে কইরা আমার মা বিপদে পড়ছে। আমরাও না হইতা, আমার মাটাও বেঁচে যাইতো। বিয়ে অনেক খারাপ জিনিস। একটা চাইনিজের ইয়েতে দেখছি যে বিয়ে করছে, একদিনের মধ্যে জামাই চলে গেছে বিয়ে কইরা।
মেয়েটা অনেক কান্নাকাটি করছে। অনেকে লেখছে বিয়ে ম্যারেজ ইজ দ্য স্ক্রেম না কি জানি একটা লেখছে, মানে ডেঞ্জারাস। এর থেকে ভালো বিয়ে না করা থাকাই ভালো। মোবাইল দেখবা শেষ, মইরা যাবা, ওখানে একটা ফিন্সি নিয়ে নাচ গান করবা শেষ, এত বিয়ে করা লাভ কি? আমি দেখি ভালো পাইলে করবো, না হলে জীবনও না। 28 বয়স পর্যন্ত সময় দিলাম, 28 বছরের পর আমি আর জীবনে বিয়ে করবো না, সিঙ্গেলই থাকবো। আমি অনেক অবাক। লাস্টে মেয়ের বাবা অনেক চরিত্র খারাপ, বুঝছেন? এর মেয়ের বাবা আর্মি অফিসারই। আন্টির নাম আন্টি, আন্টি অনেক ভালো আন্টি, আমার মাকে সম্মান দিয়ে কথা বলবো, বাইরের ডাক্তার ছিল আন্টি। ওই আঙ্কেলের নাম বলবো না, বললে ভালো হয়, কিন্তু আম্মুর চাকরি খায় ফেলবে, আমার আম্মুর চাকরি। ও পরকিয়া করছে, মানে প্রতিটা মেয়ে দেখে আমার গা পর্যন্ত হাত দিছে। আমি অ্যাডাল্ট মেয়ে, গা পর্যন্ত হাত। আর আমি তো ছোট মানুষ ছিলাম, একটু লম্বা হয়েছি, একটু লম্বা হয়েছি মনে হয়। কত হাইট দিতে পারি, চেয়ার আছে না, চেয়ারের সমান, চেয়ারের সমান হচ্ছে। আর আমার তো হেলদি ওয়েট ছিল, তো একটু খারাপ দেখা। ভালো কথা কইছে, ও বলছে যে তুমি এ জামা পরে আসছো কেন? ওর তার থেকে গর্জিয়াস জামা আমার, ওর জামার থেকে আমার জামা গর্জিয়াস, এর জন্য হিংসার জন্য লাগেছে। এত বড় তুমি এ জামা পরে আসছো কেন? এরপর কত, আর বেড়াটা অনেক চরিত্র খারাপ। ওর বাবা একদম একদম সেরকম চরিত্র খারাপের বাবা, লুচ্চামি গুন্ডামি কইরা বেড়া মেয়েদের। আমাদের বাসার আসমাপু ছিল, সরি আসমাপুকে আমি ছোটোবেলা ওরে মারছি। আর এ মেয়ে অনেক খারাপ, এ মেয়ে আমাকে শিখাই দিচ্ছে যে কাজের লোকদের সম্মান দিতে নাই, কাজের লোকরা শত্রু হয়, কাজের লোকরা চোর হয়, কাজের লোকরা ইয়ে হয়। তাহলে এ মেয়ে কি ভালো মনে হয়? এ অহনা মেয়েটা আসলে ভালো না। এবার তো সে কাজের লোক খারাপ, কাজের লোক গরিব হয়, এরকম এরকম বলতেছিল। লাস্টে যায়া এরকম এরকম বলতেছিল, কাজের লোক গরিব হয়, কাজের লোকেরা ফকিন্নি মার্কা হয়, এরকম এরকম, মানে কাজের লোকের নামে অনেক বদনাম। লাস্টে যাইয়া কি হয়েছে, ও একদম মানে আমি কাজের লোক, ওর কথা কাজের মানে আসমাপুরে পিড়াইছি, ঠিক হচ্ছে না। ও কইতেছে যে কেন পিডা, কেন পিডা, পিডাইছি, পিডাই টিডাইয়া। আর আমি ও বুড়া বয়সও ইয়ে করতাম, বাড়িতে একদম টয়লেট করে রাখতাম। ও লাস্টে বলে যে তুমি এমনি ভালো ছিল, ওর গায়ে পুরো হাত দিতে গেছে, মানে খারাপ কাম করতে গেছে, ওর সঙ্গে খারাপ কাম করতে গেছে। লাস্টে যায়া ওর ওর কাছে মাপ চাচ্ছে, আপু তুমি যদি দেখো মানে মাপ করে দিও। ও অনেক ভালো, আসমাপুয়ে অনেক আদর করতো, অনেক ইয়ে করতো। লাস্টে যাইয়া আমি ইয়ে করছি, মাপ টাপ চাইয়া ওপরে চলে গেছে শেষ। মানে বেড়ারের চরিত্র খারাপ, বেড়ারের বউ আছে অহনার বাবার, অহনার ম্যাগির বউ আছে। তুই কেন অন্যের দিকে তাকাস? আমারও গা ধরতে চেয়েছিলাম, সরে গেছি একদম। পরে আমি বলি না, আমরে কইছি বড় হইয়া, মানে কিছুদিন আগে, মানে ঈদের আগে টাগে মনে হয় কইছিলাম যে তুমি আম্মু এ বেড়াটা প্রচুর খারাপ, আম্মুও দেখতে পারতো না। আমাকে শয়তানে মেয়ে আমার এগুলা কি করছে, আমাকে হ্যাঁ কথা কথা অপমান করতো। আমাদের বাসায় এলে বলতো কি বাসা এরকম কেন, বাসা ওরকম কেন? ও কে হয় বাসা জাজ করার? ও বড় লোকের মেয়ে দেখা আমাকে এরকম করবে? যা ইচ্ছা তাই করবে, বাসা নিয়ে কথা বলবে, বেয়াদ্দপ মেয়ে কোথাকার। আসসালামু আলাইকুম।